বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নিরাপদ পার্টির সংগ্রামী সভাপতি এম মামুন রাজ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব মামুন রাজ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জয় হোক সরকার, জয় হোক সৃষ্টি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধে, যে শ্রমিক কলকারখানা চালিয়ে দেশের চলমান প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখে। যে শ্রমিক আজ রাজপথে দেশ নিয়ে ভাবে, যে শ্রমিককে বলা হয় যে তুমি আজকে ঘরের স্ত্রী, বলা হয় তুমি আজকে অফিসে যেও না। শ্রমিক বলে না, আমি অফিসে না গেলে আমার মেশিনটা বন্ধ থাকবে, 20 জন কর্মচারী বসে থাকবে, মিলটা বন্ধ হয়ে যাবে। সেই শ্রমিক আজ রাজপথে নেমে এসেছে। উপদেষ্টা মণ্ডলী, আমাদের যে তথাকথিত রাষ্ট্রপ্রধান হয়ে আছেন, তাদের আমল নামা নিয়ে। যাই হোক, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মহাজোটের মাননীয় সংগঠন প্রধান আবুল হাসেম মুন্না ভাইকে বাংলাদেশ নিরাপদ পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত আছেন শাহজামাল আমিনুল ভাই, যিনি সাধারণ সম্পাদক হিসেবে আছেন। একটি কথা বলতে চাই, আসলে রাজনৈতিক মাঠে আমরা সকলে রাজনৈতিক সহযোদ্ধ, কিন্তু তার বাইরেও আমরা একে অপরের ভালো একজন বন্ধু। তো আজকে আমাদের এই বাংলাদেশ সাংস্কৃতিক মহাজোটেরই একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তি জোটের আজকে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত করেছে। সেজন্য আবারও বাংলাদেশ নিরাপদ পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটি কথা বলতে হয় যে আজকে আমাকে মাননীয় সঞ্চালক সাহেব বলেছেন কিছু বক্তব্য বলার জন্য। আমি তো তার বক্তব্য খুঁজে পাই না। আমি পাই আমার আত্মনাদ, আমার দুঃখ, আমার জ্বালা, আমার কষ্ট। সেই 1971 সাল থেকে আজকে 2025-54 বৎসরে আজকে আমল নামা টানলে কি দেখা যায়? দেখা যায় সন্ত্রাস, খুন, ধর্ষণ, রাহাজানি। কোন আমলে কোন রাজনৈতিক যারা নেতৃত্ব দিয়ে গেছেন তারও আমলে কি এটা বিলুপ্ত করতে পেরেছে? আমি বলি যে না, পারেনি। আমার সাথে তাল মিলিয়ে অবশ্যই আপনারাও বলবেন পারেনি। আমি তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন তার 1 বছরের প্রাপ্তির কথা বলা হচ্ছে যে তার কতটুকু উনি করতে পেরেছেন। আরে ভাই, এটা একটি সহজ সমীকরণ। আমি মামুন রাজ গাড়ি চালাইতে পারি, আমার একটা গাড়ি আছে, আমি গাড়ি চালাইতে পারি। আমি একটি বাহন চালাতে পারি, তার মানে এই না যে আমি এরোপ্লেন চালাতে পারবো। ডক্টর ইউনূস, যিনি কোনোদিন রাজনীতি করেনি, একটি দেশকে পরিচালনা করার জন্য রাজনীতিবিদের প্রয়োজন, দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন। ডক্টর ইউনূস, যিনি তার উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে নিয়েছেন, আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কেউ দেশ পরিচালনায় কোনো প্রকার অভিজ্ঞতা তাদের আছে, তাহলে তাদের কাছে কি আশা করা যায়? আমি মামুন রাজ, যদি আমাকে বিমান চালাতে দেওয়া হয়, দুর্ঘটনা ঘটবে যেমন নিশ্চিত, ঠিক তেমনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যতদিন এই ক্ষমতায় থাকবে ততদিন এই দুর্ঘটনার সামনে আমরা সবসময় ভয়ে কঞ্চিত থাকবো। একটি কথা বলতে হয়, বিগত রাজনৈতিক 56 বছরের রাজনৈতিক ইতিহাস থেকে একটি কথা বলতে হয় যে পরিমাণ ধর্ষণ, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে। আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে কারো বাপের টাকায় তো কেউ ব্যবসা করে না, তাহলে কেন চাঁদা দিতে হয়? চাঁদা দিতে হয় এই কারণেই, রাস্তার কুলাঙ্গার যার জন্মের ঠিক নাই, তিনি আমাদের মতো কিছু নেতার নাম ভাঙিয়ে ছবি টাঙিয়ে ফুলের মালা দিয়ে গরম পোষণ করিয়ে বোঝায় যে তার মার এক প্রকার ভাতার। আমি নোংরা ভাবে কথাটা এই জন্যই বললাম যে যারা চাঁদাবাজি করে যাচ্ছে তাদের জন্য। কারণ ভাই, আম গাছের বীজ থেকে তো আম গাছই হবে, নাকি আম গাছ হবে? তাহলে যে ছেলেটা চাঁদাবাজি করতেছে তার বাবা কি চাঁদাবাজ ছিল? খুঁজে দেখা যাবে
যে বেশিরভাগ ক্ষেত্রে তার বাবা চাঁদাবাজ না, তাহলে এই আম গাছের গর্তে জাম গাছ হলো কেন? তাহলে তার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে। আমি বস্তুগ্রন্থে বলতে চাই, এই চাঁদাবাজ এই সমাজে ঘৃণিত কুলঙ্গার হিসেবে পরিচয় করানো দরকার। আর সংস্কারের কথা বলছেন, আরে সংস্কার, আরে আমি সাধারণ জনগণ, আমি আগে চাই আমার মৌলিক চাহিদার সংস্কার। আপনি যে সংস্কারের নাম বলে 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 কিছু দলের পা চেপে আপনার আসনকে সুরক্ষিত করে যাচ্ছেন, এটা আপনি কি ভেবেছেন যে কাজ যেমন কোনো কিছু লুকিয়ে রাখলে কেউ বন্ধ করে রাখে, কেউ দেখে না ভাবে? আপনি কি ভাবছেন যে দেশের জনগণ কি বুঝে না? দেশের জনগণ বুঝে, বুঝে বলে আজকে বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধ দেশের তথাকথিত আইন ব্যবস্থা নিয়ে দেশের উন্নয়ন নিয়ে আজকে রাজপথে। আমি আরো বলতে চাই, আপনি সেই সংস্কার করতে চান, একটু প্রবাদ দিয়ে কথাটা বলতে চাই, যদিও কথাটা একটু ফানি, কিন্তু কথাটা যুক্তি দিয়ে, এবং এটার একজন উদাহরণ আমার কাছে আছে। কিছু লোক জমায়েত করে ধর্মীয় কিছু ওয়াজ করা হচ্ছে। ওয়াজের মাঝে যিনি বক্তা উনি বলে যাচ্ছেন যে আজকে আমরা যেখানে বসে আছি এটা একটি বেহেশতের বাগান। বলে না ভাই, অনেক সময় মনে করেন এটা একটি বেহেশতের বাগান। আমার দাদার বয়সী যুদ্ধ এক লোক ওটা বাসায় চলে গেছে। বললাম, দাদা গো, এত সুন্দর ওয়াজ হচ্ছে, বেহেশতের বাগান থেকে কেন উঠে আসলা? কন্যাপুরে আমি যদি জানতাম যে এইটা বেহেশতের বাগান হতো আর এই কারণে জন্মের জন্য এত কষ্ট করা লাগতো, আমি জীবনে নামাতে পারতাম না। তো আপনি এই সংস্কার আমাদের কাছে দিচ্ছেন, আমরা যদি জানতাম যে আপনি সংস্কারের নামে এই উল্টা পাল্টা খেলা খেলবেন, তাহলে আপনারও আমরা বসতে দিতাম না। আপনি জেনে নেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে নেন, আমি মামুন রাজ 1971 সালের বীর মুক্তিযোদ্ধা আমার বাবা। এই 34-এর জুলাই আন্দোলনের যোদ্ধা আমার সন্তান। আমি ডিজিটাল যুগের যোদ্ধার সন্তান, অ্যানালগ যুগের যোদ্ধার সন্তান, আর ডিজিটাল যুগের যোদ্ধার বাবা। মাঝখানে কিন্তু আমি এখনো আছি। দেশকে সংস্কার করতে চান, দেশের মানুষের মতামত আপনি নিয়েছেন, দেশের রাজনৈতিক দলের মতামত নিয়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে এখানে তিনি আবুল আজ মান্নানায় আছেন, তিনি দেশকে পরিবর্তন করার জন্য, দেশকে সুশীল সমাজে পরিণত করার জন্য তিনি তার জীবনের সর্বস্ব ত্যাগ করে পথে ঘাটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে বুঝানোর চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের নৈতিকতা কি, আমাদের স্বাধীনতা কি, আমাদের সার্বভৌমত্ব কি, পুনরায় আমাদের দেশকে সুসংগঠিত করতে হলে। আপনি ডক্টর ইউনুসকে নিবন্ধনকৃত রাজনৈতিক দলের লিস্টটাকে আপনার চোখে পড়ে নাই? আপনি বলে নাই যে বাংলাদেশ সাংস্কৃতিক নজর নামে একটি নিবন্ধিত দল আছে, তার সাথে আপনার বসতে হবে? আপনি কিছুই মনে করেননি। আরে কিছু তো মনে করেনি, সেই স্বৈরাচার ভেবেছিল যে তারা একাই 100, কিন্তু এই দেশের জনগণ বুঝিয়ে দিয়েছে, না বাবা, বাপের উপরে বাপ আছে। নমরুদ যেমন সামান্য একটা মশার কামড়ে, সামান্য একটা মশার কামড়ে সে মারা যায়, ঠিক তেমনি ভাবে এই আন্দোলনে আমার সন্তানেরও সন্তানরা, আমরা তো এখনো রিজার্ভ হয়ে গেছিলাম ভাই, তাই না ভাই? আমরা রিজার্ভ হয়ে গেছিলাম, তো আমরা এখনো আছি। ওস্তাদের মাঝে সেটা বলে না, এই ওস্তাদ বসে রয়েছে আপনাদের আমার নামের হিসাব নেবে। প্রধানমন্ত্রী জানেন, আপনাদের মতো লাঠি বইটা নিয়ে না, আমরা যুদ্ধের মাধ্যমে আপনাদেরকে উচিত জবাব দেব। এদেশের জনগণ 54 বছর আপনাদের শোষণ বিতরণ সহ্য করে আসছে, শুধু সুসংগঠিত হতে পারেনি, আপনারা এটি তার অতীত হয়েছিলেন। তো যাই হোক, আজকে আলোচনা দেখাইতে করবো না। আমার অত্যন্ত ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আমি আপনি আর কতকাল ভিক্ষা চাইব? আরে ভাই, দেখেন না টাকা, আমরা যখন গাড়ি দিয়ে আছি ভিক্ষুক বলে ভাই দেন না 10টা টাকা, একবার 2বার 3বার বললে চলে যায় না? তারপরে কি আর ভিক্ষা চায়?
তাহলে আমরা কি ভিক্ষুকের জাতি যে বারবার বলবো আমাদের অধিকার দাও, আমাদের অধিকার দাও, আমাদের অধিকার দাও? না, আমরা ভিক্ষুকের জাতি না, আমরা বীরের জাতি। আমরা আর আপনাদের কাছে ভিক্ষা চাইব না, আর অধিকার চাইব না। এই দেশ আমরাই পরিচালনা করবো দেশের জনগণকে সাথে নিয়ে। তাই সেই জন্য আপনি আপনার এলাকায় আপনি ওয়ার্ড মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করেন, আপনি আপনার এলাকায় ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার যোগ্যতা অর্জন করেন, আপনি আপনার এলাকায় পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করে আসুন, আপনি আমরা মিলে দেশটাকে আবার সুন্দর করে সাজাই। যাই হোক, ধন্যবাদ উপস্থিত সকলকে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুন্দর সুস্থ রাখে। আমিও আপনাদের সকলের দীর্ঘ কামনা করে আমার সন্তুষ্ট আত্মনাদ প্রকাশ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নিরাপদ পার্টির সংগ্রামী সভাপতি সাহেবকে।